পার্টি শেষ হওয়া মাত্রই এবার স্রোতের জন্য স্পেশাল এক কেকের স্লাইস নিয়ে স্রোতকে স্পেশালি খাইয়ে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের জন্য স্পেশাল স্লাইস কেটে সার্থক যখন নিজ হাতে স্রোতকে খাওয়ানোর জন্য আড়াল নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুমি একটা কথা বলবে, তুমি কেমন যেন আজকে একটা অদ্ভুত বিহেভ করছো, তুমি আমার প্রতি এতটা কী কারণে ভালোবাসা দেখাচ্ছ, এবং তার থেকে বড় কথা তোমার যেমন আমার প্রতি আহ্লাদ একবারে বেয়ে বেয়ে পড়ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এতটা আমার প্রতি কেন সিম্প্যাথি দেখাচ্ছ, বলো তো কী হয়েছে এটা কি, তোমার শরীর টরীর ঠিক আছে তো, নাকি তোমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, কী হয়েছে এটা কি বলো তো। সার্থক অন্য থেকে সার্থক বলতে থাকে যে কেন আমার মধ্যকার পরিবর্তনটা তোমার মোটেও সহ্য হচ্ছে না, নাকি তুমি পছন্দ করছো না বলো তো, তুমি তো সবসময় এরকম সার্থককেই দেখতে চেয়েছো, এবং সবসময় তো আমাকে এটাই বলেছো আমি নাকি তোমার উপরে সবসময় মাস্টার মশাইয়ের মতন আমি হুকুমদারি চালাতে থাকি, তাহলে এখন যখন তোমার স্বামী হিসেবে তোমার কাছে ধরা দিতে চাইছি সেটা তো তোমার আপত্তি, এত আপত্তি হলে কী করে চলবে বলো তো স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি যেভাবে আমার বর হিসেবে তোমাকে চেয়েছি সেরকমভাবে তো কোনোদিন আমি পাবো না, এবং সেই আশাটুকু আমি করি না, কারণ আমাদের মধ্যে সেরকম সম্পর্ক কোনোদিন তৈরিই হতে পারে না। অন্যদিকে এই কথা বলে যখন স্রোত সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে বলতে থাকে যে কথা কিন্তু এখনও শেষ হয়নি, কথা বাকি আছে। অন্যদিকে সকলকে বিদায় দেওয়ার পর সার্থক বলতে থাকে যে এখন আমার কথা তুমি শুধুমাত্র চুপ করে শুনবে, একটা কথাও বলবে না। অন্যদিকে ঘরে স্রোতকে কোলে তুলে নিয়ে যখন সার্থক যায়, এবং যাওয়া মাত্র স্রোত বলতে থাকে যে সার্থক, এসব কী হচ্ছে, এটা কী বলো তো, তুমি গোটা মজলিস থেকে আমাকে এরকম করে কোলে তুলে নিয়ে এলে, এবার যদি বাপি বা পিসিমণি কেউ দেখে ফেলে বা গগ্নিতা দেখে ফেলে, আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সকলে ঘুমিয়ে পড়েছে, পার্টিও শেষ হয়ে গিয়েছে, এবার তোমার আমাকে গিফট দেওয়ার পালা, এবং আজকের মধ্যে আমি যদি আমার গিফটটা তোমার কাছ থেকে আদায় করে না নিতে পারি, তাহলে আমি কিন্তু আর কোনো দিন আমার বার্থডে সেলিব্রেট করবো না, আমি বলে দিলাম। শুধুমাত্র তোমার রিকোয়েস্টে কিন্তু আমি আমার বার্থডে সেলিব্রেট করতে স্রোত রাজি হয়েছি, তা নিয়ে শুধু তুমি বুঝতে পারছো যে তুমি আমাকে স্পেশাল গিফট না দেওয়া পর্যন্ত আমার বার্থডে উইশটা কোনো মতে ফুলফিল হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে তো তাহলে সেটাই তো আমি বলছি, অলরেডি তো 12টার কাটায় চলে গিয়েছে ঘড়ি, তাহলে এখন তুমি নতুন করে কী গিফট আমার কাছে চাইবে, এই রাতে কোথা থেকে আমি খুঁজে এনে দেবো তোমাকে সেই গিফট। অন্যদিকে স্রোতের মুখে হাত দিয়ে সার্থক বলতে থাকে যে একদম চুপ, আজ আর কোনো কথা বলবে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সেই কথাটা অর্ধেককে রেখে কেন ওখান থেকে সরে গেলে বলো তো। তুমি আমাকে তোমার বর হিসেবে পেতে চেয়েছিলে, এবং তার থেকে বড় কথা আমি যখন তোমার জন্য নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পেরেছি, তাহলে তুমি কেন নিজেকে আমার জন্য পাল্টে দিতে পারবে না। আমি যে স্রোতকে আমার জন্য তৈরি করেছি সেই স্রোতকে তো অবশ্যই আমি আদায় করবো, যে কোনো মূল্যেই হোক না কেন, তাই না, সেটাই তো স্বাভাবিক। আর আমাদের মধ্যে সেরকম সম্পর্ক কোনোদিন তৈরি হবে না, সেটাই বা তুমি কী করে বুঝলে বলো তো। চাইলেই তো তৈরি হতে পারে। আর তুমি আমাকে বললে না যে আমি তোমার কাছ থেকে কী গিফট চাই, আমার তোমার কাছ থেকে গিফট এতটুকুই চাওয়ার যে তুমি তোমার মনের কথাটা আমার কাছে বলো, সেই 3টা জাদুর শব্দ আমি তোমার মুখ থেকে শুনতে চাই। যদি তুমি আমাকে সেই গিফটটা দিয়ে দাও, তাহলে আমি বলবো আমি আমার জীবনের শ্রেষ্ঠ গিফট পেয়েছি। এতক্ষণে তুমি আমাকে যে গিফটগুলো দিয়েছো না, সেটা সম্পূর্ণরূপে সবটা তুচ্ছ হয়ে যাবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে 3টা জাদুর শব্দ মানে তুমি কী বলার চেষ্টা করছো। অন্যদিকে স্রোতকে সার্থক বলতে থাকে যে তুমি নিজেও খুব ভালো করে জানো যে আমি কী শোনার চেষ্টা করছি, তুমি আমাকে না বলা পর্যন্ত কিন্তু আমি আজকে তোমাকে ঘুমোতে দেবো না। তোমাদের লাইক, আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।